আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের টেলিগ্রাম ওয়ালেট কিন্তু প্রায় সবারই আছে, কিন্তু আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা অনেকেরই কিন্তু আনভেরিফাইড। তো এখন আনভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করা যায় স্বাভাবিক, কিন্তু এখন যখন আমরা নোট কয়েন থেকে টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট নিতে যাব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাইড করতে হবে। টেলিগ্রাম ওয়ালেটে যে লেভেল আইডেন্টিফিকেশান, এটা অবশ্যই আমাদেরকে ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল দেখবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম কী করবেন, টেলিগ্রাম অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনি কী করবেন, 3 লাইন আছে উপরের দিকে, 3 লাইনে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর নিচের দিকে এই যে এখানে একটা ওয়ালেট অপশান আছে, ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন। এখন অনেকেরই কিন্তু এই অপশানটা নাই, তারা কী করবেন, তারা এই যে সার্চ বারে ক্লিক করবেন, এখানে ওয়ালেট লিখবেন। ওয়ালেট লিখে সার্চ করার পর একটু নিচের দিকে গেলে আপনি এই যে ওয়ালেটে একটা অপশন পেয়ে যাবেন, ভেরিফাইড। অবশ্যই কিন্তু ভেরিফাইডটা দেখে নেবেন। এই যে ভেরিফাইড একটা লোগো দেওয়া আছে, অ্যান্ড এই যে ওয়ালেটের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলটা ভালোভাবে দেখে নেবেন। ভেরিফাইড যেটা পাবেন ওটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন যে এই যে স্টার্ট আছে, রিস্টার্ট। আপনাদের স্টার্ট থাকবে, আমারটা রেজিস্টার্ড আছে, রেজিস্টার্ড একটা ক্লিক করে দিলাম। এখন কী করবেন, এখন এই যে ওয়ালেট আছে, ওপেন ওয়ালেট আছে, ওপেন ওয়ালেট একটা ক্লিক করে দেব। তো প্রিয় দর্শক, ওপেন ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কি করবেন, ভেরিফাই করার জন্য এই যে উপর থেকে সেটিং একটা অপশন আছে, সেটিং একটা ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফেজ আসবে, এখানে আইডেন্টিফিকেশান লেভেল লেখা আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে। এখন কি করবেন, এখন নিচের দিকে এই যে আপডেট ডাটা আছে, আপডেট ডাটাতে একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আপডেট ডাটাতে ক্লিক করার পর এরকম পেজ আসবে, এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাকে আবার এই যে কন্টিনিউ লেখা আছে, আবার কন্টিনিউতে দিবেন। এখন কি করবেন, এই যে শেয়ার কন্ট্রাক্ট আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। শেয়ার কন্ট্রাক্টে ক্লিক করার পর আপনাকে আবার নিচে এই যে কন্টিনিউতে দিতে হবে। তার আগে আপনাকে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যদি কেউ VPN কানেক্ট করে এখানে কাজ করেন, তাহলে কিন্তু অন্য কান্ট্রি থাকবে। অবশ্যই আপনি নিচে এখানে বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম করতে হবে। তো কনফার্ম ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখন এখানে কী করবেন, এখানে আপনি NID কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম NID কার্ড অনুযায়ী দিবেন, এবং এখানে জন্ম তারিখটাও কিন্তু অবশ্যই NID কার্ড অনুযায়ী দিতে হবে। তো ভাইজান, অবশ্যই এই ডিটেলসগুলো কিন্তু আপনি NID অনুযায়ী দিতে হবে। এখানে যে নামগুলো দিবেন, এই নামগুলো কিন্তু NIDর সাথে মিল রাখতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং আপনি এখানে যে জন্ম তারিখ দিবেন এটাও কিন্তু NIDর সাথে অবশ্যই মিল থাকতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে সেন্ড লেখা আছে, সেন্ডে একটা ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনি কী করবেন, আনলক হায়ার লিমিটসে ক্লিক করে দেবেন। এখন আবার এখানে ক্লিক করার প্রয়োজন আছে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে আপনি কী করবেন, কনফার্মে একটা ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। যার নেট যত ফাস্ট তার তত স্পিডে কাজটা হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে কী করবেন, নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কি করবেন, এখন এখানে আপনি এই যে আদার্স যেটা আছে এটাতে সিলেক্ট করবেন। এখানে বলা হচ্ছে আপনি কি ইউএসএর অধিবাসী। আমরা তো ইউএসের অধিবাসী না, যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসীতে আমরা এখানে আদার্সে ক্লিক করে দেবো। আদার্সে ক্লিক করার পর আপনি কী করবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো ভাইজান, আপনি যদি কোনো VPN কানেক্ট করে কাজ করেন, তাহলে কিন্তু আপনার VPN নামটা এখানে শো হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি একটা VPN কানেক্ট করা আছে। এই যে আমি যদি দেখাই, দেখেন আমার একটা VPN কানেক্ট আছে, আমার VPN-এর কান্ট্রিটা এখানে কিন্তু শো হয়ে গেছে। তো আমি বলবো VPN কানেক্ট করার কেউ প্রয়োজন নাই। আমি অন্য একটা কাজে কানেক্ট করছি, বন্ধ করতে খেয়াল ছিল না, তাই বন্ধ করা হয় নাই।
এখন আপনি কি করবেন, সর্বপ্রথম এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করে উপরে সার্চ আছে, সার্চে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এখন এখানে আপনি এই যে কী দিয়ে করতে চাচ্ছেন, ভেরিফাই কী দিয়ে করবেন, আমি তো এনআইডি কার্ড দিয়ে করবো ভেরিফাই, তাই আমি আইডি কার্ডের উপর দেবো। আপনারা পাসপোর্ট দিয়ে করতে পারেন, এই যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, তো আমি আইডি কার্ড দিয়ে করছি। আইডি কার্ডের উপর ক্লিক করার পর এখানে নেক্সট অপশান আসবে, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখন বলা হচ্ছে কি আপলোডে এই যে কালার ফটো আর ফাইল অথবা ট্যাকে ফটো উইল লাইটরুম। এখানে বলা হচ্ছে কি আপনি একটা এই যে আইডি কার্ডে ফটো দিতে হবে, এখানে অবশ্যই স্পষ্ট হতে হবে, অথবা আপনি ক্যামেরা দিয়ে একটা আলো, যে স্থানে আলো আছে এরকম স্থানে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে। আর ছবিটা কিন্তু অবশ্যই আপনি এই যে ফ্রেমের ভিতরে ছবিটা থাকতে হবে, ফ্রেমের বাইরে কিন্তু ছবি গেলে হবে না, অবশ্যই ফ্রেমের ভিতরে ছবিটা থাকতে হবে। তারপর বলা হচ্ছে কি এখানে এই যে ডোন্ট এডিট ইমেজ অফ ইউর ডকুমেন্ট, এখানে বলা হচ্ছে ডকুমেন্ট আপনি যে আইডি কার্ডটা এখানে সাবমিট করবেন এটার মধ্যে কোনো এডিট করা যাবে না, এডিট করলে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে না। এখন আপনি কী করবেন, আপলোড ফ্রন্ট সাইডে ক্লিক করে দেবেন। এখন আমি আমার আইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। এখন কি করব, এই যে আপলোড ব্যাক সাইডে ক্লিক করে দেবো। আপলোড ব্যাক সাইডে ক্লিক করলে এখন আপনাকে আইডি কার্ডে পিছনের ফিটের ছবি দিতে হবে। প্রথমবার কিন্তু সামনে ফিট, এখন কিন্তু পিছনের ফিট দিতে হবে। তো আমি পিছনের ফিট গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি। আইডি কার্ডের পিছনের ফিটের ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নেট সমস্যা আমার, তাই এখানে লোড নিচ্ছে। এই যে লোড নেওয়া শেষ হয়ে গেলে এরকম পেজ আসবে। এখন আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে। যার এনআইডি তার ফেস দিয়ে কিন্তু এখানে ভেরিফাইটা করতে হবে। তো এই জন্য আপনি কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে কি পারমিশন দেওয়ার জন্য, এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন কি করবেন, অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। আবার অ্যালাউতে দেন। তো ক্যামেরা চালু হয়ে গেছে। এখন কি করবেন, এখন স্টিলভাবে ধরে রাখবেন এটা। এখন একবার উপরের দিকে মাথা নিন, একবার ডানে, একবার বামে, একবার নিচের দিকে নিতে থাকবেন। এই যে আমারটা কিন্তু অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে, আমার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে এটা রিভিউ করা হবে, রিভিউ করার পর ভেরিফাই করে দেবে ইনশাল্লাহ। আমার যেহেতু সকল কিছু সঠিকভাবে সাবমিট করছি, আপনারা অবশ্যই সঠিকভাবে সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে এখানে কি করবেন, এই যে ডান লেখা আছে, ডানে একটা ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ পর এখানে চেক করতে পারবেন। এই যে উপরের দিকে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করে দেবেন। এখানে সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, এই যে আইডেন্টিফিকেশান লেভেল আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এটা রিভিউতে আছে। এই যে আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আইডেন্টিফিকেশন ডকুমেন্টসও ঠিক আছে, আমার এই যে আমার ফেসিয়াল সব কিছু ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি যখন এনআইডি সহ সকল কিছু সাবমিট করছি, তখন কিন্তু কিছুক্ষণ পর আমাকে এই যে এরকম একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে লেখা আছে যে ইউর ডকুমেন্টস হ্যাভ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ইউ হ্যাভ আপডেট টু অ্যাক্সেস ভেরিফিকেশন লেভেল, ইউ ক্যান কন্টিনিউ টু ইউজ ওয়ালেট নাও উইথ ইনক্রিজ লিমিট। এখানে বলা হচ্ছে কি আপনার যে ডকুমেন্টস যেটা সাবমিট করছেন এটা সঠিকভাবে ভেরিফাই করা হয়েছে। আপনি এখন এই যে হাই লেভেলে লেনদেনগুলো করতে পারবেন। আপনি চাইলে এখন এটা নিয়মিত ইউজ করতে পারেন, এই আর কি বলা হচ্ছে। তো আপনারা সঠিকভাবে সাবমিট করলে আপনাদেরটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর নোট কয়েন সম্পর্কে কিছু বলতে চাই। তো ভিউয়ার্স, আমরা নোট কয়েনে অনেকেই কিন্তু উইথড্র দিয়ে দিচ্ছে। আমাদের ঠিক এরকম একটা অপশান শো হচ্ছে, যে উইথড্রয়িং, তারপর এই পাশে যে টোকেনগুলো শো হচ্ছে, আমরা কত টোকেন উইথড্র দিয়েছি। এখন এটা কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে 13 তারিখের ভিতর চলে আসবে। 13 তারিখে আসার পর 16 তারিখ যখন এটা লিস্টেড হবে, তখন আমরা এটা সেল আউট করতে পারবো এবং টাকা বিকাশ নগদে নিয়ে নিতে পারবো। তো ভাইজান, এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে
এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।